আসসালামু আলাইকুম। আমার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নানির বাগানটি। প্রথমেই চলে আসি ছাদ বাগানে। দেখতে পাচ্ছেন ছাদ বাগানে কত ফল ফুলের গাছ। এখানে দেখতে পাচ্ছেন একটি আম গাছ, এটি মূলত আমরুপালি গাছ। এখানে দেখতে পাচ্ছেন মুকুল ধরেছে, ইনশাআল্লাহ সামনে আম ধরবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফজলি আমের গাছ, আর পিছনে দেখতেই পাচ্ছেন একটি আমড়া গাছ। ইনশাল্লাহ এই গাছেও মুকুল ধরেছে, ইনশাল্লাহ আম ধরবে। এখন আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন জাম গাছ। জামের ফলন অতটা ভালো নাও হলেও জাম আমাদের প্রত্যেক বছরই খাওয়া হয়ে থাকে। এখন দেখতেই পাচ্ছেন জাম গাছে একটি কাঠঠোকরা। আমি সঠিক করে ভিডিওটা করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুলের গাছ। গোলাপ মূলত ভ্যালেন্টাইন ডেসের দিন ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন গোলাপটি কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির গাছ। স্ট্রবেরি মূলত বাংলাদেশে ওভাবে উৎপাদন হয় না, তবুও আমার নানি স্ট্রবেরি লাগিয়েছে। ইনশাল্লাহ সামনে স্ট্রবেরি ধরবে। স্ট্রবেরি লাল রঙের হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি লিচুর গাছ। এই লিচুর গাছে নতুন পাতা গজাচ্ছে। ইনশাল্লাহ এবছর লিচুর ফলন ফলবে। এখানে দেখতেই পাচ্ছেন আরেকটি লিচুর গাছ। এখানে অলরেডি মুকুল ধরে গেছে। ইনশাল্লাহ আর কয়েক মাসের মধ্যে লিচু ধরা শুরু করবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফল কাঁঠাল ফলের গাছ। কাঁঠাল গাছ মূলত আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কাঁঠালের পাতা ছাগল গরু খেয়ে থাকে এবং কাঁঠাল আমরা খেয়ে থাকি। দেখতেই পাচ্ছেন কাঁঠালের ফলন হয়নি এখনও। এখানে দেখতেই পাচ্ছেন বাঁশ লাগিয়েছে। আসলে আমার নানির আশেপাশে শত্রু বেশি, আমার নানি তাই শত্রুদের বাঁশ খাওয়ানোর কাজে এগুলা ইউজ করে থাকে। বাঁশের ফলন যদিও মাত্র 3টি রয়েছে, আরও ছিল, সব কেটে ফেলা হয়েছে। এই 3টে সঞ্চয় করে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি করমচার গাছ। করমচা যদিও আমার অত ভালো লাগে না, তবুও এটা আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে করমচা কেমন লাগে কমেন্টে জানাবেন।